পরকীয়া প্রেমিকার বাড়িতে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা, তারপর অবরুদ্ধ অবস্থা, অতঃপর 25 লাখ টাকা কাবিনে বিয়ে। এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার এক জামায়াত নেতার সাথে। মঙ্গলবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে এ ঘটনা ঘটে। ওখানে আমরা গিয়ে ভিডিও করছি। এই ভিডিও করাই অপরাধ। ভিডিও কেন করলাম? এই ভিডিও করার পরে ওরা আমাদের উপর আক্রমণ করে। তোমরা বিএনপির ছেলে পেলে, আবার বিএনপির নেতাদের ছেলে পেলে, তোমরা কি চাইছ? করছে আমরা যা পারি তাই করি, কি করবা তোমরা, কি করবা? এরকম উত্তেজক রক্তটানা কথা বলে। তাদের ছেলে পেলে, বিএনপির ছেলে পেলে পুলিশ এলাঠিলে আমরা পিটাইছে। আমাদের আমির শফিকুর রহমান পাকিস্তানি একটা প্রোডাক্ট, পাকিস্তানি মাল। এই যে এরা যে বাংলাদেশে এখনো রাজাকার হইয়া বাংলাদেশের নারী সম্বন্ধে এই যে খারাপ মন্তব্য করে, দেশমূলক মন্তব্য করে নারী করে নিয়া, আমি সাধারণ জনগণ হিসাবে এদেরকে জানাইতে চাই, তোমরা এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। এই রাজাকারের বাচ্চারা, তোরা কি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে দৌড়াইছস এই নারী করে নিয়ে খেলার পুতুল বানাইতে বললা? এর সঙ্গে জামাত ইসলাম ইসলামিক ও দল নয়। বাংলাদেশ জামাত ইসলাম বা খেলাফত মজলিস ইসলামী আন্দোলন এরা কেউই ইসলামী দল নয়। নির্বাচনের আগ মুহূর্তে একজন জামাত নেতা একজন নারীর সাথে আপত্তিকর অবস্থায় সেখানে ধরা খেয়েছে। সেখানে বিএনপির কর্মীদের সাথে জামাত নেতা কর্মীদের ব্যাপক আকারের সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতে একটু অংশ দেখেছেন। তো বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সেখানে অনেকেই বলতেছে যে জামাত একটা রাজাকারের দল, জামাত হলো একটা পাকিস্তানি দল। সে জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে এর চাইতে আরও বেশি সুখ বাংলাদেশের নারীরা পাবে না, এটা কিন্তু অনেকেই বলতেছে। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীতভাবে অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। প্রেমিকার বাড়িতে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা, তারপর অবরুদ্ধ অবস্থা, অতঃপর 25 লাখ টাকা কাবিনে বিয়ে। এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার এক জামায়াত নেতার সাথে। মঙ্গলবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুনুর রশিদ হাটস হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি এবং দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরেই ওই বিধবা নারীর বাড়িতে নিয়মিত যাতায়াত করছিলেন মামুনুর রশিদ। বিষয়টি নজরে আসার পর থেকেই এলাকায় নানা গুঞ্জন চলছিল। মঙ্গলবার রাতে আবারও তাকে ওই বাড়িতে ঢুকতে দেখেন স্থানীয়রা। সন্দেহের ভিত্তিতে বাড়িটি ঘিরে ফেলা হলে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মামুনুর রশিদকে আটক করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জামায়াত নেতাকে প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ করে রেখে প্রকাশ্যে বিচারের দাবি জানায়। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠলে খবর দেওয়া হয় থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের। শেষ পর্যন্ত পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে রাতেই 25 লাখ টাকা দেনমো করে জামায়াত নেতার সঙ্গে ওই বিধবা নারীর বিয়ে সম্পন্ন হয়। এলাকাবাসীর চাপ এবং উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটস হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সম্মতি ও উপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেই সাথে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে তীব্র সমালোচনা। ওখানে আমরা গিয়ে ভিডিও করছি। এই ভিডিও করাই অপরাধ। ভিডিও কেন করলাম? এই ভিডিও করার পরে ওরা আমাদের উপর আক্রমণ করে। তোমরা বিএনপির ছেলে পেলে, আবার বিএনপির নেতাদের ছেলে পেলে, তোমরা কি চাইছ? করছে আমরা যা পারি তাই করি, কি করবা তোমরা, কি করবা? এরকম উত্তেজক রক্তটানা কথা বলে। তাদের ছেলে পেলে, বিএনপির ছেলে পেলে পুলিশ এলাঠিলে আমরা পিটাইছে। ওখানে ঘটনা ঘটছে, জামাতের লোকেরা ইউনিয়নে সবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করছে। ওখানে আমরা গিয়ে ভিডিও করছি। এই ভিডিও করাই অপরাধ। ভিডিও কেন করলাম? এই ভিডিও করার পরে ওরা আমাদের উপর আক্রমণ করে। আমরা ছেলে পেলে ছিলাম 2-3 জন ছাত্র দলের, তাদের উপর আক্রমণ করে। ওরা প্রায় 50-60 জনের উপরে ছিল। এটা আমাদের হাসাগের ইউনিয়ন কুড়িয়াপাড়া। ওদের খানার ভিডিও, তারপরে ওই লোকজনের ভিডিও, আমার ফোনও কেন নিয়ে ফোন ফেলে দেওয়া ভেঙে ফেলছে। যে ভিডিও করলাম, ওরা আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওরা আমাদের ওই প্রোগ্রামে করতে দেয় নাই, মানে খানা দানার একটা ব্যবস্থা করতে। হ্যাঁ, এর আগে করছিলাম। এটা 25 তারিখ না, এমপি সাহেব যেদিন গেছে সেদিন। আমার ঘটনা এটা 2:30 থেকে 3টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। আমরা ওই ভিডিও করছি, ভিডিও করতে দিবে না, ডাইরেক্ট কথা। ভিডিও কেন করলাম, এই ফোন আমাদের কেড়ে নিয়েছে। জামাতের ওখানে ওই হাসাগের ইউনিয়নের ওই সভাপতি ছিল, তারপরে আরও অনেকেই ছিল। হ্যাঁ, প্রার্থী ছিল না, ওরা বলতেছিল প্রার্থী আসবে। না না, আমরা তো ছেলেপেলে কম, ওরাই আমাদের উপর আক্রমণ করছে। ওরা প্রায় 60-65 জনের মতো ছিল।
আমাদেরকে সুযোগই দেন, আমাদের আরও দূরে ছেলেকে মারছে, ওরা ভয়ে দৌড় মারছিল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করার জন্য। হ্যাঁ, পুলিশ যা উদ্ধার করেছে, আরও আমাদের নেতাকর্মী যারা ছিল তারা যে উদ্ধার করে আনছে আমাদের। আমরা 4 জনের মতো আহত, আরও মায়ের মুড় খেয়েছি ভালো মতোই। হ্যাঁ, ও গ্রামে আছে ওরা। আমাদের আমির শফিকুর রহমান পাকিস্তানি একটা প্রোডাক্ট, পাকিস্তানি মাল। এই যে এরা যে বাংলাদেশে এখনো রাজাকার হইয়া বাংলাদেশের নারী সম্বন্ধে এই যে খারাপ মন্তব্য করে, বিদ্বেষমূলক মন্তব্য করে নারী করে নিয়া, আমি সাধারণ জনগণ হিসাবে এদেরকে জানাইতে চাই, তোমরা এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। এই রাজাকারের বাচ্চারা, তোরা কি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে দৌড়াইছস এই নারী করে নিয়ে খেলার পুতুল বানাইতে বললা? মানে নারী শেখ হাসিনারে দৌড়াইছস এই সমস্ত নারী করে নিয়ে যা খুশি তা কইতে পারবি? বাংলার নারীরা আমার মা, তুইও তো কোনো না কোনো মার করতে নাইছস, তাহলে তোর মুখ দিয়ে পাকনা পাকনা দাড়ি থাকা সত্ত্বেও তুই কেন নারীদেরকে নিয়ে এই সমস্ত বিদ্বেষমূলক কথা বলস? তুই যে একটা রাজাকার, 54 বছর আগে 71-এর সময় যে তোরা নারী করে এই পাকিস্তানি গড়া আতাই না ধরে দিতি এইটা তোরা প্রমাণ করছিস। ওই যে শেখ হাসিনা কইছে যে বাংলাদেশে এই সমস্ত রাজাকারেরা এক সময় গর্জায় উঠলে বাংলাদেশের নারীর ইজ্জত ঠিক থাকবো না। শেখ হাসিনার কথাটাই তো বাস্তব হয়েছে। বাংলাদেশের জনগণ 2 দিন পরে হইলো কথাটা, এখন প্রমাণ তোরা নিজেরাই দিতেছস। সৌদানির পুতেরা বাংলাদেশের নারী করে নিয়ে আর এই ধরনের কটূক্তি কথাবার্তা কইলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মায়ের সন্তানেরা কখনো বৈশা থাকবো না। এখনো সময় আছে, তোরা পাকিস্তানি প্রোডাক্ট পাকিস্তানে চলে যা, বেশি তেরাবেরা করবি না। বাঙালির মাকে নিয়ে আর অপমান অপদস্থ কথাবার্তা, বিদ্বেষমূলক কথাবার্তা কবি না। বাংলাদেশের জনগণ তো করে দাঁত ভাঙা জবাব দিব, বাঙালিরা তো করে কখনো ছেড়ে দেবে। তোদের মতন রাজাকার করে এই বাংলার থেকে এমন ভাবে বিতাড়িত করবো যে তোরা বলে আমি বাংলাদেশের সকল নারীকে বলবো, বাংলাদেশের যত নারীরা আছেন বাঙালি নারী, জোতা লইয়া এই কুলাঙ্গারের এই ডক্টর শফিকুল ইসলামের জোতা লইয়া অতি তাড়াতাড়ি পাকিস্তানে খেতান। উনি যে পাকিস্তানে বৈশা বাঙালি নারী, পাকিস্তানের নারী করে নিয়ে খারাপ মন্তব্য করবো, আমার বাংলা মায়ের বাংলাদেশের বাঙালি নারী নিয়ে যাতে খারাপ মন্তব্য না করে, নাহলে ওনার খবর আছে। উনি পাকিস্তানি প্রোডাক্ট, পাকিস্তানি যে এই সমস্ত কথাবার্তা, বাংলাদেশে এইসব মহিলাদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে এই সমস্ত কথা ওনারা বাদ দিয়ে দেবেন। সাধারণ জনগণ আপনারা এটা জবাব দেবেন, যোগ্য জবাব দিবেন, যোগ্য জবাব আপনারা এটা দিবেন। আরে ভাই, জামাত ক্ষমতায় আইলে নারীরা নিরাপদ কতটুকু এটা আপনি আমার জিজ্ঞাসা সাংবাদিক হিসাবে? ক্ষমতায় আসার আগেই তো নারীর ইজ্জত নিয়ে যা শুরু করছে এরা ক্ষমতায় আসার আগে যদি নারীর ইজ্জত দিয়ে এত বড় ভয়ঙ্কর কথা কইতে পারে, তাহলে এরা ক্ষমতায় আইলে ঘর টেনে টাইনা নিয়ে আইবো। যেরকম 71-এর সময় ঘর টেনে নারী করে নিয়ে পাকিস্তানের হাতে তুলে দিছে, ক্ষমতায় আসার পরে এরা ঠিকই পাকিস্তানির ঘরে আইনা আমাকে বাঙালি নারী করে ওগাত তুলে দিব। এরা রাজাকার প্রমাণ এখন ওরা নিজেরাই করছে। শেখ হাসিনা কইছে আমরা শুনি না, এখন এগো মুখ দিয়ে এরা নিজেরাই রাজাকার প্রমাণ করছে। এগো হাতে কখনো বাংলার নারী নিরাপদ না। এরা ধর্মের নামে একটা ফাজলামি শুরু করছে, এরা ধর্মের নামে একটা বাটপারি শুরু করছে। এরা ধর্ম তো নিজেরা বুঝেই না, বরং ধর্মটা ধ্বংস করার জন্য সাধারণ মানুষের মাথায় একটা ভুলভাল ঢুকাই দিয়া ধর্মের 12টা বাজায় দিতেছে। এরা রাজাকার, এরা পাকিস্তানি প্রোডাক্ট, এরা পাকিস্তানি বীজ। এদেরকে পাকিস্তান যাইতে হবে। বাংলার নারীকে নিয়ে আর কোন ধরনের এরা মন্তব্য করলে তোগো অবস্থা, এই শফিকুল ইসলাম, তোগো অবস্থা খারাপ হয়ে যাবে। বাংলার মানুষ বসে থাকবো না, বাংলার মানুষ তার যোগ্য জবাব দিব। তোরা ফাজলামি পাইছস, হ্যাঁ? তোদের এই ফাজলামি, তোরা এই যে ধর্মের নামে যে ব্যবসা শুরু করছস, ধর্ম নিয়ে তামাশা শুরু করছস, ধর্মের লোকেরাই তো করে জোতা ফেটা করবো একদিন, ধর্মের লোকেরাই তো করে জোতা ফেটা করবো। উচিত শিক্ষা তো করে দিয়ে ছাড়বো। রাজাকারের বাচ্চারা বাংলাদেশে আইসা বাংলাদেশটারে ধ্বংস করতেছস। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।